এই যে শিষ্যর বাড়ি যাচ্ছেন, শিষ্যলা কি কি উপদেশ দিয়েছেন এবং কি কি কাজ করাচ্ছেন? হ্যাঁ, ভালো উপদেশ দিয়েছি। নাম দিয়েছি বা নামের যে ঠাকুর পাঠ বা পূজা অর্চনা যা কিছু আছে, মানে বিধানে যা আছে সেগুলাই আমি তাদেরকে শিক্ষা দিই। গুরু ভক্তি, মাতা ভক্তি, পিতা ভক্তি। কিন্তু মাতা পিতা ভক্তি ছাড়া কিন্তু হবে না। হুম। এটা আচ্ছা, এই যে শিষ্যলা মন্ত্র দিয়েছেন হুম এবং শিষ্য বানাচ্ছেন, হ্যাঁ তার পরলোক মানে পরকারের কি কি কাজ করে ওরা? তারা হবে। কি কাজ? তারা এই নাম নিলে পাপ মুক্ত। না, নাম নিলে দেহ শুদ্ধ, পাপ হয় মুক্ত। হ্যাঁ, তাহলে নাম নিলে দেহ শুদ্ধ হয়, মানে পাপ মুক্ত হয়, শুদ্ধ হয় কলেবর। তাহলে কলেবরটা হলো কি? কি এই দেহটা হচ্ছে কলেবর। এটা বলে বল। হ্যাঁ, তাহলে নাম নিলে পাপ মুক্ত, শুদ্ধ হয় কলেবর। তাহলে তাদের ভালো হবে, জ্ঞান হবে, গুরু ভক্তি হবে, সাধারণ মানুষও ভক্তি করবে। মানে যা যা উপদেশ দেন ভালো কাজের জন্য, কাজের জন্য। ধর্মের কাজে হ্যাঁ, তারা যেন শরণাগত হয়, শরণাগত। তাই না? হুম। আচ্ছা, ধর্মের কাজ তারা কি কি করে? হ্যাঁ, ধর্মের কাজ তারা এই যে উপাসনা করে, গুরু গেলে মানে গুরুর উপাসনা, বয়স্ক মানুষের উপাসনা, এগুলো তারা শিখায়, তারা করে। আচ্ছা, সকালে তাদের কি কাজ, দুপুরে তাদের কি কাজ, সন্ধ্যায় তাদের? সকালে তাদের পূজা, জি। দুপুরেও পূজা, সন্ধ্যা গাত্রী। মানে সারাদিনে তারা হ্যাঁ, 3 বার করতে। 3 বার আপনি উপদেশ দেন? হ্যাঁ, যদিও 7 বার, তবে 2 বার করতেই হবে, সকাল আর সন্ধ্যা। এটা কিন্তু মাপ নাই, এটা কিন্তু করতেই হবে, তাহলে ধর্মটা 16 আনা পালন। আচ্ছা, এটাই। হ্যাঁ।